আজকের আলোচনার বিষয়বস্তু হলো আমার কোরবানির গুরুত্ব ও ফজিলত নিয়ে। আমাদের সামনে কোরবানি, অনেকে আমরা কোরবানি করব, সেই কোরবানির আসলে ফজিলতটা কি, কেমন পশু দিয়ে কোরবানি করা যাবে, এগুলো জরুরি বিষয়, যেগুলো আমাদের জানা আসলে জরুরি। চেষ্টা রাখবো অল্প পরিসরে আলোচনা করার, বসতেই সময় চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে লক্ষ্য ও উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। বিভিন্ন আমলের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার নিকটে তাকওয়া অর্জনটাই মূল লক্ষ্য। আমরা রমজানের রোজা রেখেছিলাম, সেখানেও আল্লাহ তাআলা চেয়েছিলেন লাআল্লাকুম তাত্তাকুন, সেখানেও চেয়েছিলেন যেন তোমরা পরহেজগার অর্জন করতে পারো। হজের উদ্দেশ্যও তাই। আমাদের সামনে জিলহজ্জের 10 তারিখে কোরবানি, এই কোরবানির উদ্দেশ্যও আল্লাহ তাআলার নিকট তাত্তাকুন, অর্থাৎ পরহেজগার অবলম্বন করা, গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর জন্য খাস কাজ করা, এটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য। আল্লাহ তাআলা তার দলিল দেন, আমার কাছে তোমাদের নিকটে যে কোরবানির গোশত, কোরবানির রক্ত, এটা আমার কাছে পৌঁছে না। কোরবানি করার পরে যারা কোরবানি করে তারাই খায়, নাকি বলেন? আল্লাহ তাআলার তাহলে উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা তিনি বলতেছেন, আমার কাছে যদি পৌঁছাও, গোশত তোমরা খাও আর আমার কাছে পৌঁছিয়ে দাও তাকওয়া। কি পৌঁছিয়ে দাও? তাকওয়া। সূরা হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তিনি বলতেছেন, আমার কাছে কোরবানির গোশত, কোরবানির রক্ত আমার কাছে পৌঁছে না, পৌঁছে শুধু তাকওয়া। পৌঁছে কি? বিশাল বড় ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইলকে কোরবানি করেছিলেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য ইসমাইলকে কোরবানি ছিল না, আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই কোরবানির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনেই আনুগত্যের শির বিছিয়ে দিয়েছিলেন, অর্থাৎ নিজেরা আত্মসমর্পণ করেছিলেন আল্লাহ তাআলার কাছে, পরীক্ষায় জয়যুক্ত হয়েছিলেন। ইসমাইলের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাতি দুম্বা দিয়ে আল্লাহ তাআলা বুঝাইলেন, আমার উদ্দেশ্য ইসমাইল ছিল না, আমার উদ্দেশ্য ছিল তোমার ভিতরের মহাব্বত, ইসমাইলকে বেশি ভালোবাসো না আমাকে ভালোবাসো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান কোরবানি করেছিল। আল্লাহ তাআলা বললেন, না, আমি বেশি দেখি না। একজন দিয়েছিল উট দুম্বা, আরেকজন দিয়েছিল ক্ষেত খামার ফসল। আল্লাহ বললেন, না, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি একমাত্র মুত্তাকিনদের কোরবানিটা কবুল করে থাকি। হাবিলের কোরবানি কবুল করলেন, কাবিলেরটা কবুল করলেন না, কারণ কাবিলের অন্তরটা পরিষ্কার ছিল না আর হাবিলের অন্তর ছিল তাকওয়াপূর্ণ। আল্লাহ তাআলা তাই বললেন, তাকওয়াপূর্ণ কোরবানি যার হবে, সেটা ছোট হোক অথবা বড় হোক, ওই কোরবানিটা আমি আল্লাহ তাআলা গ্রহণ করে থাকি। তাহলে আল্লাহর উদ্দেশ্য কি বলেন তো? তাকওয়া গ্রহণ করা। বান্দা যেন কোরবানির মাধ্যম দিয়ে আত্ম উৎসর্গ, মানুষের দিলের মধ্যে একটি পশুত্ব ভাব আছে, মানুষত্ব হারিয়ে ফেললে যে জিনিসটা উপস্থিত সেটার নাম হলো পশুত্ব। কি বলেন? কথা বলেন তো। মানুষত্ব, মানুষের মধ্যে বোধগম্য মানুষত্ব হারিয়ে ফেললে যে জিনিসটা উপস্থিত হয় তার নাম হলো পশুত্ব। এই পশুত্বকে বর্জন করার নাম
পশুত্বকে বিসর্জন দেওয়ার নামই হলো কোরবানি, আত্মত্যাগ। আপনার মধ্যে মানুষত্ব তৈরি করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেন। একমাত্র মানুষত্ব অর্জন করতে পারে তাকওয়া অবলম্বনকারীরা। আল্লাহকে ভয় কারণেওয়ালা ব্যক্তি একমাত্র গুনাহ থেকে বাঁচতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিনদের কোরবানি আমি আল্লাহ কবুল করি। আপনার কোরবানির টাকার মধ্যে স্বচ্ছতা থাকতে হবে। ঘুষের টাকা, সুদের টাকায় কোরবানি করছেন, দেখা যাইতেছে 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা দামের কোরবানি আপনার পশু, কিন্তু টোটাল সুদের টাকা, টোটাল ঘুষের টাকা। আল্লাহ বলতেছেন তোমার 5 লাখ টাকার কোরবানি আমি গ্রহণ করতাম না। একজনের কোরবানির পশু মাত্র 10,000 টাকায় একটা ছাগল কিনেছে, কিন্তু ওই ছাগলটা কিনেছে তাকওয়াপূর্ণ স্বচ্ছ টাকা দিয়ে। আল্লাহ তাআলা বলতেছেন আমার কাছে গ্রহণযোগ্য এই সত্য ছাগলটা। তাহলে কোরবানি আমাদের স্বচ্ছতা হতে হবে, টাকার দিক থেকে স্বচ্ছ হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানি করার জন্য 4 প্রকারের পশু দিয়ে কোরবানি করা যাবে না। তাছাড়া সমস্ত পশু দিয়েই কোরবানি করা যাবে। গৃহপালিত পশু হতে হবে, গৃহপালিত পশু হতে হবে। গৃহপালিত পশুর 4টা যদি দোষ থাকে, 4টা দোষ, এই 4 দোষওয়ালা পশু দিয়ে শুধু কোরবানি হবে না, তাছাড়া সমস্ত পশু দিয়েই কি হবে? কোরবানি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আবু দাউদের হাদিস 2802 নম্বর হাদিস, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা নবীর সাথে ছিলাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, শোনো, আরবাউন লা তাজুজু ফিল আযাহি, 4 প্রকারের পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। আমার নবী বলতেছেন, তার মধ্যে একটা হলো স্পষ্ট অন্ধত্ব। এমন একটা পশু কিনছেন যে চোখে দেখে না, চোখে দেখেই না, আপনি যেখানে কোরবানি করবেন সেই পর্যন্ত বুঝতে পারে না, এরকম পশু দিয়ে, স্পষ্ট কানা পশু দিয়ে কোরবানি করা যাবে। শুনে রাখেন, স্পষ্ট কানা পশু দিয়ে, অথচ ওই পশুর শরীরের অবকাঠামো ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কানা, চোখে দেখে না, এই পশু দিয়ে কি করা যাবে না বলেন? কোরবানি করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন, খোরা, স্পষ্ট খোরা, যে যেখানে আপনি কোরবানি করবেন সেই পর্যন্ত হাঁটে যাইতে পারে না, এরকম খোরা পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অসুস্থ, এমন অসুস্থ জীর্ণশীর্ণ, এই জীর্ণশীর্ণ পশু দিয়ে, অসুস্থ পশু দিয়ে, দেখা যাইতেছে খুদ, প্রকাশ্য দেখা যাইতেছে চামড়াতে খুদ, এরকম খুদ পশু দিয়ে, রোগা পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। এরপরে এমন চিকনা, এমন শুকনা, শুধু হাড্ডি দেখা যাইতেছে, হাড্ডির মধ্যে মগজ নাই, হাড্ডির মধ্যে কি নাই? মগজ নাই, এরকম পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। তাহলে কোরবানির জন্য শর্ত হলো হুষ্টপুষ্ট হতে হবে। হুষ্টপুষ্ট পশু দিয়ে কোরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। কারা কোরবানি করবেন? যার নিকটে 52.5 তোলা রূপার মূল্য বর্তমান বাজারে 82,000 সামথিং, বর্তমান বাজারে কি 16,000 টাকা, 1600 টাকা বড়ি রূপা, 82,000 টাকা সামথিং। ঈদের দিন, ঈদের মাঠে যাওয়ার পূর্বে, ঈদের দিন আপনার নিকটে যদি 82,000 টাকার মতন মূল্য, প্রয়োজনের অতিরিক্ত মূল্য যদি উপস্থিত, তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব। আপনি যদি এতে কোরবানি না করেন, আপনি গুনাহগার হয়ে যাবেন, আপনি গুনাহগার হয়ে যাবেন, ওয়াজিব তরক করার গুনাহ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানির দিন আল্লাহর নিকটে পশুর রক্ত প্রবাহিতর চাইতে উত্তম আমল আল্লাহর নিকটে আর নাই।
আপনি যত আমল বলেন, কোনো আমলই এত প্রিয় না যতটা প্রিয় কোরবানির দিন রক্ত প্রবাহিত করা। 1 লক্ষ টাকার আপনি পশু কিনেছেন, আপনি পশু কিনা ব্যতিরিকে ওই পশুর টাকা দিয়ে 1 লক্ষ টাকা আপনি দান করবেন। আমার নবী বলতেছেন আল্লাহর কাছে ওই দানের চাইতে 1 লক্ষ টাকায় যে কোরবানির পশু কিনে জবেহ করলো, রক্ত প্রবাহিত করলো, ওইটা আল্লাহর কাছে অধিক প্রিয় ওই জিলহজ্জের 10 তারিখে। সুবহানাল্লাহ বলেন। টাকার মান কি সমান না ভাই? এটা 1 লক্ষ টাকা, এটা 1 লক্ষ টাকার গরু আপনি কোরবানি করছেন, এটাও 1 লক্ষ টাকা দান করছেন, এটা কোরবানি করছেন। আল্লাহর কাছে দেখি কোনটা প্রিয় বেশি বলেন তো? কোরবানি, কোরবানি প্রিয়। আর কোরবানি আপনার উপর ওয়াজিব। কতটুকু টাকা হলে ওয়াজিব হবে দেখি বলেন তো বর্তমান বাজার মূল্যে? 82,000 সামথিং। এই 82,000 টাকার মূল্য আপনার প্রয়োজনের অতিরিক্ত ওই দিন জমা আছে। সব কিছু দিয়ে আপনার অল ইন অল সংসারের সব সম্পদ দিয়ে 82,000 টাকার মতন আপনার সম্পদ আছে, আপনি মালিক, আপনার উপর কোরবানি করা ওয়াজিব। আপনি যদি কোরবানি না করেন, নবী বলতেছেন ইবনে মাজার 3123 নম্বর হাদিসে বলেন, যে ব্যক্তির কোরবানি করার সক্ষমতা রাখে, মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউজাহি ফালা ইকরিবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কোরবানি করার সক্ষমতা রাখে অথচ কোরবানি করে না, সে যেন আমার ঈদগার মাঠে না আসে। নাউজুবিল্লাহ বললেন না ভাই? আল্লাহর রাসূলের ধমক, আল্লাহর রাসূল ধমক দিয়েছেন, আপনি কোরবানি করার সক্ষমতা রাখেন অথচ কোরবানি করেন নাই, আপনার ঈদের মাঠ নাই। আপনার জন্য তো ঈদের খুশি না, ঈদের খুশি তো তাদের যারা কোরবানির উপযুক্ত অথচ কোরবানি করতেছে। তারপরেও ওলামায়ে কেরাম আপনাদের বাধা দেয় না, কোরবানি যারা করেন নাই তারাও যায়, বাধা দেয় না। বাধা দেয় কেন? বাধা দেয় না জানেন? বাধা দেয় না, আল্লাহ তাআলা ওই দিন উন্মুক্ত রেখেছেন, খোলা আসমানের নিচে ঈদের জামাতে আল্লাহ তাআলা ওই জামাতবদ্ধ ব্যক্তিদেরকে ক্ষমার আদেশ করেছেন, ক্ষমার ঘোষণা করেছেন। যারা ঈদের মাঠে উন্মুক্ত ময়দানে আমার নিকটে ক্ষমা চায়, আমি আল্লাহ তাকে মাফ করে দিই। এই জন্য ওলামায়ে কেরামগণ বলেন না যারা কোরবানি করেন নাই তারা ঈদের মাঠে আসেন না। আল্লাহর রাসূল ধমক দিয়েছেন, আপনি কোরবানি করার উপযুক্ত ছিলেন, আপনি হকদার, আপনার উপর কোরবানি ওয়াজিব অথচ কোরবানি করেন নাই। এই 3 দিন অতিবাহিত হওয়ার পরে, যে 3 দিন 10, 11, 12, এই 3 দিন আপনি মালের নিসাব হয়েছেন অথচ কোরবানি করেন নাই, আমার নবী বলতেছেন ওই ব্যক্তি যেন একটি ছাগল সাদাকা দেয়। কিন্তু জরিমানা হলো এই ছাগল সাদাকা দেওয়ার পরে কোরবানির দিনগুলোতে যদি আপনি কোরবানি করতেন, টোটাল গোশত আপনি খাইতে পারতেন, কিন্তু কোরবানির দিন উপযুক্ত হওয়ার পরেও আপনি কোরবানি করেন নাই। এই কোরবানি না করার কারণে শাস্তি হিসাবে একটি ছাগল সাদকা করে ওই ছাগলের গোশত 1 টুকরা আপনি খাইতে পারবেন না, 1 টুকরাও খাইতে পারবেন না, টোটাল আপনাকে দান করে দিতে হবে। তাহলে জরিমানা না? এটা জরিমানা না? আপনি কোরবানির এই 3 দিন উপযুক্ত ছিলেন, কোরবানি না করার শাস্তি এটা। পরে আপনার জন্য একটি ছাগল সাদকা করে দেওয়া ওয়াজিব হয়ে গেছে, আর ওই সাদকা করার পরে ওই ছাগলের গোশত, ওই গরুর একটা অংশ আপনি আর খাইতে পারবেন না। এই জন্য ভালো উত্তম কি বলে, উত্তম হলো কোরবানির দিন উপযুক্ত আপনি কোরবানি করেন, এটা তো আল্লাহর কাছে অধিক প্রিয় আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোরবানিটা আসলে কি? এটা আপনাদেরও প্রশ্ন থাকে তাই না ভাই, যে আসলে কোরবানিটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করলেন। তিনি বললেন, কোরবানিটা হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ রীতিনীতি পদ্ধতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ম পদ্ধতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক ফলো করতেন, মানতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ম পদ্ধতিকে আমার নবী গ্রহণ করেছেন। এই জন্য বলেছেন কোরবানিটা আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের নীতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের নীতি কি বলে, মুসলমান তিনি, আমরা মুসলমান, মুশরিকদের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো সময়ের জন্য মুশরিকদের অন্তর্গত ছিল না, তিনি ছিলেন মুসলিম। তোমরাও মুসলিম হয়ে কোরবানির দিন কোরবানি করো, স্বাচ্ছন্দ্যে, আনন্দের সাথে স্বাচ্ছন্দ্যে তোমরা কোরবানি করো, লাভ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন,
কোরবানির দিন কোরবানি করলে লাভ কি? তিনি বলতেছেন কোরবানির দিন কোরবানি করলে প্রত্যেকটি পশুর এক একটি লোমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনার পশুর যতগুলো পশম আছে একটি পশমের বিনিময়ে এক একটি নেকি দান করবেন, একটি নেকি। আচ্ছা বলেন তো, এখানে যদি আমি খুব হিসাবে পাকা এরকম ব্যক্তিকে যদি আমি বলি যে ভাই একটা ছাগলে অথবা একটা গরুতে কি পরিমাণ পশু লোম আছে, আপনি কি হিসাব করে বার করতে পারবেন? কখনোই বার করতে পারবেন না। তারপরও সাহাবীদের মধ্যে প্রশ্ন জাগলো, ইয়া রাসূলুল্লাহ ফাসৌফি, দুম্বার ব্যাপারে আপনার কি হুকুম? গরুর তুলনায় দুম্বাতে পশম বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যত লোমধারী পশু হোক, যত লোমধারী পশু হোক, ওই প্রত্যেকটি পশুর লোমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি করে নেকি দান করবেন। এটা হলো কোরবানির ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, তিনি বললেন এই পশুর যখন তুমি কোরবানি করো, এই কোরবানির পশু রক্ত মাটিতে পতিত হওয়ার আগেই, মাটিতে পড়েই নাই, এর আগে আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন কোরবানির সময় সামনে থাকবে। তখনও সম্ভবত পর্দার হুকুম হয় নাই, পর্দার হুকুম সম্ভবত হয় নাই। এই জন্য নবী করিম বললেন, এ ফাতেমা, কোরবানির পশু যখন জবেও করা হয় তখন তুমি সামনে থাকো, কারণ এই পশুর রক্ত মাটিতে প্রবাহিত হওয়ার আগেই আল্লাহ তাআলা যারা যারা ওখানে উপস্থিত থাকে তাদের পাপ সমূহকে মাফ করে দেন। আপনার এই পশুটা যত হুষ্টপুষ্ট হবে, যত সুন্দর হবে, তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ শক্তিশালী সুন্দর করে কিয়ামতের ময়দানে উঠাবে আল্লাহ তাআলা। এই পশু, কোরবানির পশুর রক্ত, মাংস, শিং, এগুলো কিয়ামতের ময়দানে খাড়া হয়ে উঠবে, এগুলো সহ উঠবে, আপনাকে হাসর ময়দানের পুলসিরাত পার করায় দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত লাভ, একটা পশুর ঠ্যাং ধরে আপনি পুলসিরাত পার হতে পারবেন। কোরবানির পশুর যদি দুর্বল হয়, হাড়ে মজ্জা না থাকে, চলতেই পারতেছে না, ও নিজেই চলতে পারে না, আপনাকে কেমনে পার করবে? এই জন্য নবী পরামর্শ দিয়েছেন, হুষ্ট পুষ্ট পশু দিয়ে তোমরা কোরবানি করো, আর আনন্দের সাথে, ফাতিবু বিহা নাফসান, তোমরা আনন্দের সাথে, আনন্দের চিত্তে, সন্তুষ্ট চিত্তে এই কোরবানি করো। আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় শুধু সওয়াব বর্ধিত করে দিবেন। এই জন্য কোরবানি এমন একটি আমল, যে আমলে বান্দার পাপ সমূহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমরা যারা সক্ষম আছি, সামর্থ্যবান আছি, তাদের উচিত কোরবানি যেন করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছর, মদিনায় কয় বছর ছিলেন? 10 বছর। মদিনায় কয় বছর ছিলেন? 10 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছরে কখনোই তিনি কোরবানি বর্জন করেন নাই। নিয়মিত ধারাবাহিকভাবে তিনি মদিনার 10 বছরে তিনি কোরবানি করেছেন। কেমন কোরবানি করেছেন জানেন? শুনে আশ্চর্যিত হবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছরে তিনি এমনভাবে কোরবানি করেছেন, তিনি নিজের হাতে 63টা উট কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। আমরা কয়টা দিই? আমাদের যাদের আল্লাহ সক্ষমতা দান করেছে বেশি বেশি দিবেন, নবীর পক্ষ থেকে দিবেন, সমস্ত উম্মতের পক্ষ থেকে দিবেন, আপনার নিজের পক্ষ থেকে দিবেন, আপনার মা বাবার পক্ষ থেকে দিবেন, সমস্যা নাই, যাদের সক্ষমতা আছে দিয়ে দিবেন। নামে কোরবানি চলবে না, না, নামে কোরবানি করা চলবে না। গায়রুল্লাহর নামে কোরবানি হয় না, আল্লাহর নামে কোরবানি করতে হবে। কি বললাম দেখে বলেন তো? নামে কোরবানি চলবে না। আমি আমার নামে কোরবানি করতেছি, হবে না। আমার পক্ষ থেকে কোরবানি করলাম, এটা বৈধ। কি? বিসমিল্লাহি আল্লাহু আকবার কার নামে করতে হবে? আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে কেউ যদি কোরবানি করে তার কোরবানি হবে না। শুধু তো হবেই না, ওই গোস্ত খাওয়া হারাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে, সমস্ত উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন। তাহলে নবীর পক্ষ থেকে আমাদের কোরবানি করা উচিত না?
আমরা এভাবে সামিল করতে পারি। আমার পক্ষ থেকে আমার পিতামাতার সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ তাআলার নামে কোরবানি করলাম, বৈধ কোরবানি। আমি সবাইকে যোগ করছি এখানে। ভাই শুধু কথার মধ্যে কম বেশিতে আপনি উল্টা উল্টা করার কারণে আপনার কোরবানি সহি হয় না। আমি আমার পক্ষ থেকে আমার পিতার সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর নামে কোরবানি করলাম, বৈধ কোরবানি। আর আমার নামে কোরবানি করলাম, মার নামে কোরবানি করলাম, বাবার নামে কোরবানি করলাম, পীর বাবার নামে কোরবানি করলাম, বৈধ হলো না, এটা গায়রুল্লাহর নামে কোরবানি হয়ে গেল। এই কোরবানির গোশত খাওয়া জায়েজ নাই। বুঝাতে পেরেছি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জিন্দেগিতে তিনি প্রতিনিয়ত কোরবানি করতেন, নিজের হাতে 63টা কোরবানি করতেন, বাদ বাকি হযরত আলীর মাধ্যমে কোরবানি সম্পাদন করতেন। 100টা উট কোরবানি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের তো কোরবানির উৎসাহিত হওয়া উচিত, নাকি বলেন? আমাদের কোরবানি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যা কিছু করা হয়, আল্লাহ তাআলা এই আমলকে শতগুণ বর্ধিত করে দেন। এই জন্য আল্লাহ তাআলার নবী বলেছেন, তোমরা যখন কোরবানি করো, কোরবানির পশু জবাই করার পূর্বে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। এই লিল্লাহিয়াত যদি না থাকে, ওর কোরবানি করা না করা সমান। আপনার কোরবানি গোশত খাওয়ার নিয়ত হওয়া যাবে না। আপনার 7 ভাগ কোরবানি করছেন, তার মধ্যে 1 ভাগ নিয়ত করছে আমি গোশত খাওয়ার জন্য। গোশত না খেলে হয় না, এই জন্য কোরবানির অংশ দিলাম। আপনি যদি জানেন যে গোশত খাওয়ার নিয়তে ওই লোকটা কোরবানির ভাগ দিছে, ওর সাথে অবশিষ্ট 6 ভাগ যদি কোরবানির সাথে শামিল হয়, অবশিষ্ট 6 জনেরও কোরবানি হবে না। গোশত খাওয়ার নিয়ত হবে না, লিল্লাহিয়াতের জন্য কোরবানি হতে হবে, ফি সাবিলিল্লাহর জন্য হতে হবে, আল্লাহর রেজামন্দির জন্য কোরবানি করতে হবে। ভাই, কোরবানির পশুর মধ্যে আল্লাহ তাআলা নিদর্শন দান করেছেন। নিদর্শন আছে, দেখেন কত শক্তিশালী গরু। এই গরুকে আপনি শোয়ায় ফেলে দেন। উটের বৈশিষ্ট্য হলো উটকে শুধু বলা বয়, কোরবানির মধ্যে উটকে শুধু ইশারা দিলে উট বসে যায়। উটকে নাহার করতে হয়, বকে একটা ঘাও মারে, অত বিশাল উট। ওরা যদি একবার বলতো যে আমি কোরবানি হব না, আপনি পারতেন? আল্লাহ তাআলা তাই বলছেন, উট দুম্বা কোরবানির পশুর মধ্যে আল্লাহ তাআলা নিদর্শন দিয়েছেন, তোমাদের জন্য নত করে দিয়েছেন যেন তোমরা ওই পশুর উপর আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারো। এই পশুকে নরম করার কারণ কি বলেন তো? আল্লাহ তাআলার নাম যেন ওই পশুর উপর নিতে পারেন। অথচ আপনি কি বললেন? আমি অমকের নামে কোরবানি করলাম। আল্লাহর নাম না নিয়ে অমকের নামে কোরবানি করলাম। হইল কি? আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন আল্লাহর নাম উচ্চারণের জন্য। তাহলে কোরবানির দিন পশুর রক্ত প্রবাহিতই হলো আল্লাহ তাআলার কাছে অত্যাধিক প্রিয় আমল। আল্লাহ তাআলা এই জন্য বান্দাকে তাকওয়ায় উত্তীর্ণ হওয়ার জন্য, পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা কোরবানির পশুকে নরম করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি সুধী ভাইরা আমার, কোরবানি পশু জবাই করলেন, এরপরে জবের আগ পর্যন্ত খাওয়ার নিয়ত করা বৈধ হয় না, ওর কোরবানি হবে না। কোরবানির পশু মাটিতে শুয়ে পড়েছে, একেবারে নিস্তব্ধ হয়েছে। অনেককে দেখা যায় যে কোরবানির পশু জীবন যাওয়ার আগেই পাও কাটা শুরু করে দেয়। এটা নিষেধ। আমার নবী নিষেধ করেছেন, ছুরিকে ধারালো করতে হবে, সবচাইতে বেশি ধারালো করতে হবে। আপনার জানা মতে সুন্দর করে ধারালো করবেন যেন ওই পশুটা কষ্ট না পায়। ধারালো করার পরে ছুরি দিয়ে পশুকে জবাই করবেন, একদম নিস্তব্ধ হওয়ার পরে তারপরে খালগিরি করবেন, চামড়া ছিলবেন, পাও কাটবেন। এর আগে কিন্তু কাটা যাবে না। নবী বলেছেন, পশু মৃত্যুর আগে
যেটুকু অংশ কাটা হয় ওইটুকু অংশ কারোর জন্য হালাল নয়, হারাম। আচ্ছা বলেন তো, মরা গরু কোনো অংশ খাওয়া কি জায়েজ? জায়েজ না। আচ্ছা বলেন তো, জীবিত একটা গরুর কোনো একটা রান আপনি খুলে নিয়ে আসলেন, এতে গরু বাঁচবে? বাঁচবে না ভাই? পায়ের একটা অংশ কেটে নিয়ে আসলেন, বাঁচবে না? এই অংশটা কি খাওয়া জায়েজ? না, জায়েজ না। কেন জায়েজ না জানেন? বলে আল্লাহর নামে জবে হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানির পশু একদম নিস্তব্ধ না হওয়া পর্যন্ত তার খালগিরি করো না, চামড়া কাটো না, ছিলবে না। এরপরে যখন একদম নিস্তব্ধ হয়ে যায় তখন তা ছেলো এবং ফাকুলু, তোমরা খাও। সুবহানাল্লাহ বলেন না? এখন এই মুহূর্তে কোরবানির আগে খাওয়ার নিয়ত করা অবৈধ ছিল, আপনার কোরবানি হইতো না। কোরবানি করার পরে যখন আপনি গোস্ত নিয়ে আসলেন, এই মুহূর্তে আপনার খাওয়ার নিয়ত করা হলো মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখন আপনার জন্য খাওয়া কি বৈধ? শুধু বৈধ না, বরং উত্তম কাজ। কতটুকু খাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে উল্লেখ করেছেন, কোরআনে উল্লেখ করেছেন। সূরা হজ্জের 28 নম্বর আয়াতে বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন, তিরমিজি শরীফের 1510 নম্বর হাদিসে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা কোরবানির পশু থেকে খাও এবং দুস্থ অসহায় মানুষদেরকে খিলাও। দুই ভাগ করেছেন আল্লাহ। কয় ভাগ করেছেন? নিজে খাও, অসহায় যারা কোরবানি করে নাই তোমার প্রতিবেশী, তাদেরকে খিলাও। এর মধ্যে অসহায় বলতে আপনার আত্মীয় স্বজনও হতে পারে। আল্লাহর ভাগ দুইটা। আল্লাহর ভাগ কয়টা? দেখি কথা বলেন ভাই। আল্লাহর ভাগ কয়টা? আমার নবী ভাগ করেছেন তিনটা। আমার নবী কয় ভাগ করেছেন? তিনটা। ফাকুলু মিনহা ওয়া আতইমু ওয়া আদাখিরু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ করেছেন তিনটা। খাও, খিলাও, জমা করো। খাও, খিলাও, জমা করো। আবার বলছে আপনাদের বোঝার সুবিধার্থে, খাও, খিলাও, জমা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজে ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার শেষে বললেন, এই বছর তোমরা কোরবানির গোশত 3 দিনের বেশি খাবে না। ওই বছর 3 দিনের বেশি কোনো সাহাবী খাওয়ার সাহস রাখে নাই। পরবর্তী বছরে অনেক বড় হাদিস, আমি সংক্ষিপ্ত করছি আর কি। পরবর্তী বছরে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বছর কি গত বছরের মতন হুকুম? আমরা কি 3 দিনই খাবো, 3 দিনের বেশি খাবো না, এরকম? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, গত বছর অনারব বাহিরের কিছু মানুষকে আমি দেখতে পেয়েছিলাম, মানুষ বেশি হওয়ার কারণে, কোরবানি কম হওয়ার কারণে আমি এই হুকুম দিয়েছিলাম। এই বছর যেহেতু কোরবানি পর্যাপ্ত, তোমরা খাও, খিলাও, জমা করো। এই বছরের গোশত আগামী বছরও খাইতে পারো। মানে ফ্রিজওয়ালারা সুবিধা পেলেন। কি বলেন? ফ্রিজওয়ালারা সুবিধা পাইলেন, কিন্তু সবগুলি খাবেন? সবগুলো খাইলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরবানির যে উদ্দেশ্য, সেটা কিন্তু আপনি অর্জন করতে পারেন নাই। একটা কোরবানির উদ্দেশ্য কি? বলে বিসর্জন দেওয়া, আত্ম উৎসর্গ করা। আপনি কিন্তু সবগুলো নিজেই খাইলেন, এখানে উৎসর্গ কি হইল? এই জন্য উত্তম তরিকা হলো কোরবানির গোশতকে 3 ভাগ করবেন। একটা নিজের জন্য রাখবেন, আর একটা আত্মীয় স্বজনের জন্য রাখবেন, আর একটা হলো গ্রামের অসহায় যারা আছে, অসহায় বলতে যারা কোরবানি করে নাই, তাদের জন্য আপনি বিতরণ করে দিবেন। নিজের হাতে বিতরণ করা উত্তম, কিন্তু আমাদের এখানে সামাজিক কিছু নিয়ম সিস্টেম আছে, সবাই একসাথে মিলেমিশে আপনি বন্টন করেন, এটাও প্রশংসার কাজ, কোনো সমস্যা নেই। তবে এখানে একটা জটিলতা আছে। কার মান্যতের গরু, কার সুন্নাত কোরবানির গরু, এটা বোঝা একটু কঠিন। একজন মান্যতের গরু কোরবানি করছে, মান্যতের গরুর কোরবানির গোশত ধনীরা খাইতে পারে না, আপনি সেই গোশতটাও ওই সমাজের একখানে জমা করছেন, ওই গোশতটাও ধনীরা খাইতেছে। এই জন্য উত্তম তরিকা হলো আপনার হাতের কোরবানি আপনার হাতেই বন্টন হবে, এটা উত্তম তরিকা। আর যদি জানেন যে এটা মান্যতের গরু, ওইটা পৃথক করে বন্টন করবেন, অবশিষ্টগুলো একখানে জড়ো করেও বন্টন করতে পারেন, কোনো সমস্যা। আমি কথা কি বুঝাতে পারছি? হুজুর আবার আমাদের নতুন সিস্টেম বাতায় দিল, না, মান্যতের কোরবানির গোশত আলাদা নিজের হাতে বন্টন করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।